আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইতে অধ্যায় 1 পৃষ্ঠা 8-এর যে হচ্ছে সংখ্যার তুলনা, সেই সংখ্যার তুলনা কিন্তু তোমাদের হচ্ছে বিস্তারিতভাবে শিখতে হবে। তো আমি এখানে আজকে একটা মানে হচ্ছিল সংখ্যা তুলনা করে দেখাবো, দুইটা সংখ্যা নিয়ে হচ্ছিল তুলনা করে দেখাবো খুব সহজভাবে। তো প্রথমে আমরা এই যে এখানে দেখো 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 মানে 7 অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যা দেওয়া আছে। এজন্য আমরা প্রথমে কি করব, মানে হচ্ছে 7টি বর্গ অথবা ঘর করে নেব। দেখো এখানে যেহেতু দুইটা সংখ্যার জন্য আমরা হচ্ছিল উপর নিচে হলো দুইটা ঘর রাখবো। আর এখানে হলো সর্বোচ্চ আমাদের হচ্ছে কত অঙ্ক বিশিষ্ট, সেই অঙ্ক বিশিষ্ট হলে মানে সর্বোচ্চ ঘর আমাদের নিতে হবে। যেমন এখানে এটাও 7টা অঙ্ক আছে, এটাও 7টা আছে, এই জন্য আমরা কি নিলাম 1 2 3 4 5 6 7। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট মানে সংখ্যাটা লেখার জন্য হচ্ছিল 7টি বক্স হচ্ছিল আমরা এই যে পাশাপাশি নিলাম। আর সংখ্যা দুইটা থাকার কারণে এই যে উপর নিচে হলো দুইটা ঘর নেব। ঠিক আছে, এভাবে তোমরা আঁকবা। সংখ্যা যে কয়টা থাকবে উপর নিচে সেই কয়টা ঘর নেবা। আর অঙ্ক মানে হচ্ছে যে কয়টা থাকবে একটা সংখ্যায় সর্বোচ্চ যেই অঙ্ক থাকবে মানে হচ্ছে এখানেও 7টা এখানেও 7টা আছে, সো আমরা হচ্ছিল এই যে পাশাপাশি 7টা ঘর নিলাম। ঠিক আছে, তো আমরা সংখ্যাগুলো এখন বসাবো। প্রথম সংখ্যাটি আমরা প্রথম ঘরে দিই। আচ্ছা, এইভাবে তোমরা হচ্ছিল প্রথমে তুলবা কি অঙ্কের সংখ্যা সমান। আবার এখানে দেখো এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো এই যে এখানেও 2 আছে, এখানে 2 আছে, এখানে 6, এখানেও 6, এখানে 5, এখানে 5। তার মানে হচ্ছে আমাদের এখানে এই যে অযুত, লক্ষ, নিযুত এই তিনটা অঙ্কের তিনটা স্থানের অঙ্ক কিন্তু আমাদের একই। তাহলে আমরা এখানে লিখব, এখানে তোমরা অবশ্যই হচ্ছে পেন্সিল ইউজ করতে পারো। এখানে আমরা হচ্ছে কী লিখবো, প্রথমে হচ্ছে লিখবো এখানে আমাদের নিযুত, লক্ষ, অযুত। এখানে তাহলে আমরা কি লিখবো, নিযুত, লক্ষ ও অযুত স্থানের অঙ্কগুলো একই বা হচ্ছে সমান লিখতে পারে, একই বা সমান। তো আমরা হচ্ছে একই লিখলাম। এবার হচ্ছে তাহলে এইগুলো আমাদের তুলনা করা যাচ্ছে না। এরপর হচ্ছে আমাদের তুলনা করতে হবে এই স্থানটি। দেখো এই স্থানে এখানে আছে 9, এখানে আছে 4। তাহলে এখানে লিখবো কি হাজারের স্থানে 9 অপেক্ষা 4। এখানে দেখো 9 আর 4 আছে না, 9 অপেক্ষা 4 ছোট। তো হচ্ছে আমাদের এখানে কিন্তু তুলনা করা হয়ে গিয়েছে, আর বাদ বাকিগুলো কিন্তু আর তুলনা করার দরকার নেই। তাহলে এখানে লিখবো হচ্ছে অর্থাৎ এই যে সম্পূর্ণটা উঠাবো 5 6 2 9 0 7 1 বড় ছোট। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু অবশ্যই এই যে চিহ্ন দিয়ে কিন্তু তোমাদের বুঝাই দিতে হবে, বড় ছোট চিহ্ন দিয়ে। যেহেতু এটা বড় তাহলে এভাবে মুখ ফিরে থাকবে। হ্যাঁ, 5 6 2 4 3 2 9। ঠিক আছে, তো তুলনা করে আমরা কী পেলাম, এটা বড়। তোমরা এভাবে লিখতে পারো অথবা হচ্ছে এটা বড় এটা ছোট করে লিখতে পারো। সো এইভাবে হচ্ছে তোমাদের কিন্তু সংখ্যার তুলনা করে দেখাই দিতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আল্লাহ হাফেজ।